আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অথবা আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। অনেক দিন পর মাঠে আসলাম। দু চোখ যেদিকে যায় শুধু সোনালি ধান আর ধান। ধান পাকা শুরু হয়েছে, তাই কৃষকেরা ধান কাটাও শুরু করেছে। আপনারা হয়তো আমার পেছনে দেখতে পাচ্ছেন, ওখানে একজন কৃষক ধান কাটায় ব্যস্ত আছে। এই প্রচণ্ড রোদের মধ্যে, তপ্ত রোদের মধ্যে সোনালি ধান ঘরে তোলায় ব্যস্ত। কারণ কয়েকদিন খুব বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পরে এখন প্রচণ্ড রোদ। এই রোদের মধ্যে তারা ধান কেটে সুষ্ঠুভাবে ধান ঘরে উঠাবে। আর ধান ঘরে উঠাতে পারলেই তারা তাদের সফলতা দেখতে পাবে। হয়তোবা অনেক কষ্টের বিনিময়ে তারা এই ধান চাষ করেছে, অনেক টাকা নষ্ট হয়েছে, খরচ হয়েছে। মাঝখানে একটু বন্যা হয়েছিল, বন্যা হওয়ার কারণে একটু ভীত শঙ্কিত ছিল। কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে না, ধান কেটে নিয়ে ঘরে ওঠানো যাবে। এই যে আরো দুইজন যাচ্ছে, তারাও ধান কাটার জন্যই যাচ্ছে। অনেকদিন থেকে মাঠে আসা হয় না, আর মাঠে আসলেই বোঝা যায় কৃষকের কষ্ট। মাঝে মাঝে এই জন্য মাঠে আসি, এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকি বা তাদের কাজকর্ম দেখলেই বোঝা যায় তারা কত কষ্ট করে, কত পরিশ্রম করে এই সোনালী ধান ফলায়। এবং তার বিনিময়ে আমরা এই খাবার পেয়ে থাকি, চাল পেয়ে থাকি। হয়তোবা রেস্টুরেন্টে বসে আপনি হয়তোবা কখনো অনুভবই করতে পারবেন না যে একটা ভাত তৈরি হতে কতটা দিন সময় লাগে, একটা কৃষকের কত কষ্ট লাগে, কত পরিশ্রম লাগে, কত ত্যাগ লাগে, কত কষ্ট লাগে। শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো কিছুই তারা না মেনে এত কষ্ট করে এই ধান ফলিয়ে আমাদেরকে খাবার সুযোগ করে দেয়, আর আমরা নিমিষেই সেগুলো নষ্ট করি। আমি আশা করব, যেহেতু প্রচণ্ড রোদ, আপনারা কেউ খাবার নষ্ট করবেন না, আপাতত কৃষকের দিকে রাখবেন। আর যদি সারের দাম কমানো হয় তাহলে হয়তো বা একটু ধানের দাম কমবে। তাছাড়া ধানের দাম কমিয়ে সারের দাম বাড়িয়ে কৃষকের কখনোই উন্নতি করা যাবে না, তারা লস খেয়ে যাবে, তারা মাঠে মরে যাবে। এদিকেও দৃষ্টি রাখার জন্য জোর দাবি জানাচ্ছি। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটার সৌন্দর্য আসলে অনেক সুন্দর। বিকেল টাইমটায় বা সন্ধ্যাবেলায় এই রাস্তায় বসে থাকার মতো একটা জায়গা। আর যখন বন্যা আসে, এই দুই পাশে যখন পানি উঠে যায়, তখন এর পরিবেশটা আরও সুন্দর হয়। একটু দূরে শাপলা বিল দেখে আসলাম, কিন্তু ওখানে নৌকার অভাবে যেতে পারিনি। যাই হোক, আপনারা কৃষকের কষ্টটা বুঝবেন। মাঝে মধ্যে গ্রামে আসবেন, গ্রামে এসে দেখবেন কৃষকেরা কত কষ্ট করে এই সোনার ফসল ফলিয়ে আপনাদের খাবারের যোগান দেন। হয়তো আপনারা কিনে খান, কিন্তু এই এই জিনিসটা যদি উৎপাদন না হয়, তাহলে হয়তো বা যে এর কী পরিমাণ কষ্ট, কী পরিমাণ পরিশ্রম, সেটা আপনারা বুঝতে পারবেন। একদিন মাঠে এসে পরিশ্রম করলে বুঝতে পারবেন এদের কী হাড় ভাঙা কষ্ট। এই যে আমি এই এতক্ষণ রোদে দাঁড়িয়ে আছি, তাই আমার পুরো গা ঘেমে যাচ্ছে, পানি পড়ে যাচ্ছে। তাহলে একজন কৃষক ওখানে কষ্ট করে কি পরিমাণ কষ্ট নিয়ে এই রোদের মধ্যে পুড়ে ধানগুলোকে কেটে নিয়ে যাচ্ছে, তাও তারা এক বুক আশা নিয়ে বেঁচে থাকে। আর এরা এততেই সন্তুষ্ট। আমরা হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করতেছি, লাখ লাখ কোটি টাকা আমরা ব্যাংক ব্যালেন্স করেও আমাদের আসলে হয় না। একটা মানুষ বাঁচতে কতই বা টাকা লাগে। আর এই কৃষকের দিকে তাকিয়ে দেখুন না, মাত্র দিনে 400 টাকায় কামলা দিয়ে সন্ধ্যাবেলা হয়তো বা শান্তির ঘুম ঘুমাতে পারে, কিন্তু আপনার হাজার হাজার কোটি টাকা থেকেও আপনি শান্তির ঘুম ঘুমাতে পারেন না। তো যাই হোক, আপনারা কৃষকের জন্য দোয়া রাখবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদের মতো কৃষকের জন্য দোয়া রাখবেন। আমরা যাতে এই সোনার ফসল খুব দ্রুতই ঘরে উঠাতে পারি, তাহলে হয়তো আমরা আমাদের সারা বছরটা ভালো যাবে। সবার কাছে এই দোয়া রেখে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।